হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন আদনান। আমি একজন গ্রাফিক্স অ্যান্ড ইউআইএক্স ডিজাইনার। সো গত 10ই জানুয়ারি কিন্তু ঢাকা কেআইবিতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার মিটআপ, এবং সেই ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার মিটআপে যোগ দেওয়ার জন্য আমি অনেক আগ্রহী ছিলাম। এজন্য আগে থেকেই কিন্তু আমি টিকিট কেটে রাখছিলাম। সো এই ফ্রিল্যান্সার মিটআপের মধ্যে বাংলাদেশে অনেক বড় বড় কেক জায়ান্ট কোম্পানির ফাউন্ডাররা ছিল, এবং বাইরের কান্ট্রি থেকেও কিন্তু বিভিন্ন কেক কোম্পানির ফাউন্ডাররা বা ফ্রিল্যান্সাররা আসছে, যারা খুবই সুপরিচিত মুখ। সো পাকিস্তান থেকে আসছিল ইমরান আল দিনা, গ্রাফিক্স ডিজাইনার। তোমরা যারা গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছো তোমরা অবশ্যই চিনবা ইমরান আল দিনাকে, এবং তাকে সরাসরি দেখার একটা ইচ্ছা আমারও ছিল অনেকদিন ধরে, যেহেতু গ্রাফিক্স ডিজাইন করি, ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি। এছাড়াও তোমার সিরিয়া থেকে এসেছে আমির বারুদি, আর চায়না থেকেও এসেছে, আরো বিভিন্ন কান্ট্রি থেকে হয়তোবা আসছে, সবাইকে আমি চিনিও না। সো আমি যদি বলি যে এই অনুষ্ঠানটা আমার জন্য খুবই 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 সুন্দর একটা অনুষ্ঠান ছিল, বিকজ এটা আমার প্রথম কোনো একটা ফ্রিল্যান্সার মিটআপ ছিল। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার এখানে আসছিল। সো সকাল 10টায় ঘুম থেকে উঠেই আমি কিন্তু রেডি হয়ে যাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য। 10টার দিকে উবার কল করি। উবার কল করার পর গাড়ি নিচে আসার পর আমরা বাসা থেকে বের হই। এরপর গাড়িতে বসার পর আমি আর দুলাভাই অনেক গল্প করতেছিলাম যে তার বন্ধু কিভাবে ব্যবসা করে, সে কিভাবে সেল করে তার প্রোডাক্টগুলো কোনো রকম অনলাইন মার্কেটিং ছাড়া। এটা নিয়ে আমরা দুজন অনেক গল্প করতেছিলাম। এই গল্প করতে করতে কিন্তু আমরা রাস্তাটা পার হয়ে গেছি, ঠিক আছে। আমি যদি এই মুহূর্তে আমার পরিচয় বলে, আমি রুহুল আমিন আদনান। আমি গ্রাফিক্স অ্যান্ড ইউআইএক্স ডিজাইন নিয়ে আছি, এবং সব সময় লার্নিং করি, নতুন নতুন কিছু শিখি। যেমন এখন পাইথন শিখতেছি, ভিডিও এডিটিং শিখতেছি। সো এখন যদি আমি তোমাকে বলি যে আমি গত 3 বছর ধরে গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি, এবং 2 বছর কি 2.5 বছর গ্রাফিক্স ডিজাইন শেখার পর আমি ইউআই ইউএক্স ডিজাইন শিখার জন্য চেষ্টা করতে থাকি। এমন এখন আমি একটা কোম্পানিতে জব করি অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে। ইউআইএক্স মানে তুমি জানো, ইউআইএক্স মানে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন। এই 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 ডিজাইনগুলোকেই বলে ইউআইএক্স ডিজাইন। সো প্রায় 3 বছর প্লাস হয়ে গেছে আমি এই ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি, বা ফ্রিল্যান্সিং করি তুমি বলতে পারো। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে আদনান ভাই। সেখানে আমি গ্রাফিক্স ডিজাইন এন্ড ইউআইএক্স ডিজাইন নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল দিই, তুমি ওইখানে গিয়ে শিখতে পারো। ইউআইএক্স ডিজাইন যে কিভাবে কি করলাম, কিভাবে ইউআইএক্স ডিজাইন করতে হয়, শুরু করবা কিভাবে, গাইডলাইন, এরকম নানান রকম ভিডিও পাবা। এন্ড সামনে এগুলো আরো অনেক বাড়বে। সো গল্প করতে করতে কিন্তু চলে আসলাম একেবারে কেআইবির সামনে। কেআইবির সামনে খুব একটা বেশি মানুষজন ছিল না। তারপর আমি খুবই, মানে আমার ভিতরে একটা উত্তেজনা কাজ করছিল। এই যে ব্যানারগুলো দেখতেছো না, ব্যানারগুলো যে দেখতেছো, ইমরান আল দিনা, এরপর হচ্ছে আমির বারুদি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ইমরান আল দিনা। এবং এই যে লোকটা হাইটে যেতেছে উনি কিন্তু 10 মিনিট স্কুলের একজন মেন্টর। ওনার নামটা আমার মনে নেই, বাট উনি একজন ভালো ডিজাইনার এন্ড মেন্টর, আমি যতটুকু জানি। ওকে। সো দোতলায় হচ্ছে আমাদের অনুষ্ঠানটা। উঠেই দেখলাম সুখের খামারের একটা স্টল। এখানে কি জন্য দিছে আমি জানি না। ওনারা মেবি স্পন্সর ছিল, মেবি না, ওনারাই স্পন্সর ছিল। বাট এই স্টলে আসলে কি হচ্ছে আমি জানি না, আমি সেই স্টলে যাই নাই। অ্যান্ড এখানে যারা আছে এই অনুষ্ঠানের সাথে যারা আছে তাদের লোগোগুলা তোমরা হয়তো বা এখানে দেখতে পাচ্ছ, ব্র্যান্ড লোগোগুলা। এটা হচ্ছে ক্রিয়েটিভ আইকিউর স্টল। এখানে আহ, তারা তাদের প্রমোশন করতেছে মেবি, খুব সম্ভবত। এরপর আমরা ভিতরে সেমিনারের ভিতরে চলে যাই বক্তব্য শোনার জন্য। ভিতর থেকে আবার বাইরে যাই অ্যানসেবের স্টলের মধ্যে। অ্যানসেব হচ্ছে একটা মানি ট্রান্সফার, বিকাশ অ্যাপের মতোই মনে হয়। কোনো একটা মানি টাকা পয়সা নিয়ে সার্ভিস টার্ভিস দেয় ভাই, আমি সঠিক বলতে পারলাম না। এরপর আবার ভিতরে আসি। ভিতরে যারা বক্তব্য দিতেছিল তাদের বক্তব্য আসলে আমার অনেক কাজে লাগছিল, ঠিক আছে। যেসব ফাউন্ডার আসছে, আমি সত্যি কথা বলতে অনেক কিছু জানছি। আমার অনেক কনফিডেন্স বাড়ছে, এবং আগামী 1-2 বছর আমি কি কি করবো সেই প্ল্যানিংটাও আমি করে ফেলছি অলরেডি সেখানে বসে বসে। আর এখন দেখো ওই যে উপরে কিন্তু আসছে ইমরান আল দিনা। হ্যাঁ, ইমরান আল দিনাকে আমি দেখে খুবই খুশি হয়েছিলাম ভাই। অস্বাভাবিক রকম খুশি হয়েছিলাম। আহ, মানে এই ওনাকে যে আমি কখনো সামনাসামনি দেখবো, যে আমি কখনো ভাবি নাই, বিগত 2-3 বছরের মধ্যে একবারও ভাবি নাই যে ইমরান আল দিনাকে আমি সামনাসামনি দেখতে পারবো। বাট আনফরচুনেটলি আসলে দেখা হয়ে গেছে। এরপর তাদের লাঞ্চ টাইম হওয়ার পর আমরা লাঞ্চ খেতে চলে যাই। এটা কত তলায় ছিল, বেবি 7 তলায় ছিল কেআইবি। খুব সম্ভবত তাদের খাবার দাবার কিন্তু মানে খুবই মজার ছিল, ঠিক আছে। আনলিমিটেড মাংস ছিল, যত মন চায় তত নাও, ঠিক আছে। বাট আমি খাবারটা খুবই এনজয় করছি, খুবই 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 এনজয়। আমি যদি পারতাম আমি কিন্তু আরো 2-3 প্লেট খাইয়া আসতাম ওইখান থেকে, বুঝছো। এত মজা লাগছে আমার কাছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা ওইখান থেকে বের হয়ে আসি, বিকজ আমার বাসায় কাজ আছে প্রথম কথা, আর 2 নম্বর কথা ভাই যাবে জিবে। সো আমরা দুজনেই বাইর হয়ে আসি ওইখান থেকে। আমার কাজটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যার কারণে আমি আসলে সন্ধ্যা পর্যন্ত থাকিনি। সন্ধ্যা পর্যন্ত থাকলে আহ বিদেশ থেকে যেসব ফ্রিল্যান্সাররা আসছে বাইরের দেশ থেকে, তাদের বক্তব্য অথবা তাদের ভিডিওগুলো হয়তো বা তোমাদের দেখাইতে পারতাম, ভিডিও ক্লিপস কিছু নিতে পারতাম। বাট আনফরচুনেটলি আসলে এরকম ওইখানে থাকা পসিবল হয় না আমার পক্ষে। এই কারণে বের হয়ে আসি। এইবার আর আমরা উবারে যাই নাই।
এবার আমরা মেট্রো রেলে করে যাব। মেট্রো রেলে ছিল খুবই ভিড়, খুবই ভিড় ছিল। তোমরা যারা মেট্রো রেলে যাও তোমরা হয়তো বা জানো যে মানে ভাই দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, বুঝছো? মেট্রো রেলের দরজাটা যদি একবার লাগায় দেয়, তুমি যে একটু নড়বা ভিতরে, এই নড়ার মতো অবস্থা থাকে না। ঠিক আছে, যাই হোক, স্ট্রাগল করে আসলাম মেট্রো রেলের জার্নিটা। আমরা মেট্রো রেল থেকে নেমে আমরা একটা রিক্সা নিই। রিক্সার জার্নি কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে, এত ভাল লাগে আমি বলে বুঝাতে পারবো না। খোলা আকাশ, বাতাস চারদিক থেকে শরীরের মধ্যে লাগে, and রিক্সার খুব একটা গতিও থাকে না, আস্তে আস্তে মিডিয়াম গতিতে চলে। খুব ভাল লাগে, প্রচন্ড রকম ভাল লাগে। আমি যদি পারতাম কখনো আমার প্রিয় কোনো মানুষকে নিয়ে 2-3 ঘন্টা রিক্সায় ঘুরতাম। ওকে, এত ভাল লাগে রিক্সায় করে ঘুরতে আমার। আর রিক্সার ফিল তুমি কোনো জায়গাতেই পাবা না। সো রিক্সায় করে করে আমরা আমাদের বাসায় চলে আসলাম। অ্যান্ড আজকে ব্লগটা এতটুকুই ছিল। নেক্সট ব্লগ অবশ্যই আসবে, চাইলে ফলো করে রাখতে পারো। বাই বাই।